My dear brothers and sisters, welcome to Science Dada. ক্লাস 11 এর সেকেন্ড সেমিস্টার এর বায়োলজির একটি চ্যাপ্টার শোষণ। এই চ্যাপ্টারটি থেকে যে প্রশ্নগুলি 10 বছর আগেও ইম্পর্টেন্ট ছিল, এখনও ইম্পর্টেন্ট রয়েছে এবং ভবিষ্যতের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। এর পাশাপাশি বিভিন্ন যে বোর্ডগুলো রয়েছে সেই বোর্ডের জন্য ইম্পর্টেন্ট এবং কম্পিটিটিভ এক্সামের জন্য ইম্পর্টেন্ট। সেই প্রশ্নগুলির উত্তর সহ চলো আজকে আমরা দেখে নিই। দেখো, ফার্স্টেই আছে 2 মার্কসের কোয়েশ্চেন। ফার্স্ট কোয়েশ্চেনে বলেছে ক্রেবস চক্রের কোন কোন বিক্রিয়াতে ডিকার্বক্সিলেশন ঘটে। কি বলেছে? ক্রেবস চক্রের কোন বিক্রিয়াগুলোতে ডিকার্বক্সিলেশন ঘটবে সেটা বলতে বলেছে। দেখো, প্রথমত আলফা কিটোগ্লুটারেট থেকে সাকসিনাইল কোএনজাইম এবং আইসোসিক্রেটস থেকে আলফা কিটোগ্লুটারেট তৈরি হওয়ার সময় ডিকার্বক্সিলেশন ঘটে। আর এর মধ্যে এই আলফা কিটোগ্লুটারেট, সাকসিনাইল কোএনজাইম এদের মধ্যেই তোমার ক্রেবস চক্রের ডিকার্বক্সিলেশনগুলি ঘটে। ওকে, এর পরের কোয়েশ্চেন, ক্রেবস চক্রকে TCA চক্র বলে কেন? দেখো, ক্রেবস চক্রে কি হয়? সাইট্রিক অ্যাসিড নামক একটি 3 কার্বনযুক্ত অ্যাসিড তৈরি হয়। আর এই 3 কার্বনযুক্ত অ্যাসিডের থাকার কারণেই একে TCA বা ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড চক্র বলে। নেক্সট, ETS বলতে কি বোঝো? ETS হলো ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। ETS তাহলে কি? ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। এটি কোষের মাইটোকন্ড্রিয়ায় ঘটে, যেখানে ইলেকট্রনগুলি একটি শৃঙ্খলের মাধ্যমে বাহিত হয়, এটিপি তৈরি করে। দেখো, আমরা জানি যে মাইটোকন্ড্রিয়া থেকে মেইনলি শক্তিগুলো উৎপন্ন হয়। তাই এই যে মাইটোকন্ড্রিয়া আছে, এই যে কোষের মাইটোকন্ড্রিয়ায় কি হয়? ইলেকট্রনগুলো একটা শৃঙ্খলের মাধ্যমে বাহিত হয় আর কি হয়? এটিপি তৈরি হয়। নেক্সট কোয়েশ্চেন, RQ এর তাৎপর্য লেখো। RQ এর পুরো নাম কি? রেসপিরেটরি কনসেন্ট। কি? রেসপিরেটরি কোসেন্ট হলো শোষণকালে নির্গত। কি হয়? শোষণকালে কি নির্গত হবে? কার্বন ডাইঅক্সাইড এবং অক্সিজেন এর অনুপাত, মানে কার্বন ডাইঅক্সাইড আর অক্সিজেন যে শোষণকালে নির্গত হলো তার অনুপাত, এবং এর সাথে সাথে এটি খাদ্যবস্তুর শোষণ হার এবং শোষণকালে ব্যবহৃত খাদ্যবস্তুর প্রকৃতির নির্দেশ করে। নেক্সট, গ্লাইকোলাইসিসকে EMP পথ বলে কেন? গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটি এমডেন, মেয়ারহফ আর পার্নাস EMP নামে 3 বিজ্ঞানী ছিলেন যারা আবিষ্কার করেছিলেন গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটি। তাই একে EMP পথ বলা হয়, কারণ 3 জন বিজ্ঞানী কে? এমডেন, মেয়ারহফ আর পার্নাস। এদের নামের যে প্রথম অক্ষর আছে এমডেনের E, তারপর মেয়ারহফের M আর পার্নাসের P, এদের এই 3টে অক্ষর যে আছে ফার্স্ট লেটারগুলো, এই লেটারগুলো কি হয়েছিল? যে এই প্রক্রিয়াটা যে আছে গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটা, এই 3 জন বিজ্ঞানী এই প্রক্রিয়াটিকে আবিষ্কার করেছিলেন এবং এদের প্রথম বা ফার্স্ট লেটারের অনুসারে, নামের ফার্স্ট লেটারের অনুসারে EMP পথ নামে পরিচিত হয়েছিল বা একে EMP পথ বলা হয়েছিল। নেক্সট, সাইটোক্রোম পথ কি? সাইটোক্রোম পথ হলো ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমের একটি অংশ, যেখানে সাইটোক্রোম নামক প্রোটিন ইলেকট্রন পরিবহনে সাহায্য করে। নেক্সট, সাবস্ট্রেট ফসফোরাইলেশন কি? সাবস্ট্রেট ফসফোরাইলেশন হলো এমন একটি প্রক্রিয়া যেখানে একটি রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে সরাসরি ATP তৈরি হয়। কী হবে? একটা রাসায়নিক বিক্রিয়া ঘটবে যেখানে সরাসরি কি তৈরি হবে? ATP তৈরি হবে। নেক্সট, গ্লাইকোলাইসিস কি? গ্লাইকোলাইসিস হলো একটি প্রক্রিয়া যেখানে গ্লুকোজ ভেঙে পাইরুভিক অ্যাসিডে পরিণত হয়। কি হবে? গ্লুকোজটা প্রথমে ভেঙে যাবে, ভেঙে যাওয়ার ফলে কি তৈরি হবে? পাইরুভিক অ্যাসিড। এটি কোষের সাইটোপ্লাজমে ঘটে। তাহলে কোথায় ঘটবে এটি? এটি ঘটবে কোষের সাইটোপ্লাজমে। নেক্সট দেখো, 3 মার্কসের কোয়েশ্চেন। এখানে যে 3 মার্কসের কোয়েশ্চেনগুলো আছে এগুলো মোস্ট ইম্পর্টেন্ট। তো দেখো, ফার্স্ট কোয়েশ্চেনে বলেছে ক্রেবস চক্রের তাৎপর্য লেখো। ক্রেবস চক্রে খাদ্যবস্তু জারিত হয়ে শক্তি উৎপন্ন করে। কি হয়? ক্রেবস চক্রে যে খাদ্যবস্তুগুলো আছে সেগুলো জারিত হবে এবং জারিত হয়ে কি তৈরি করবে? শক্তি তৈরি হবে বা শক্তি উৎপন্ন হবে। এটি কোষের জন্য প্রয়োজনীয় বিভিন্ন জৈব যৌগের সংশ্লেষে সাহায্য করে আর এর সাথে সাথে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমের জন্য প্রয়োজনীয় ইলেকট্রন সরবরাহ করে। নেক্সট কোয়েশ্চেন, ইলেকট্রন পরিবহন তন্ত্রে এটি ফেজ এর ভূমিকা কী? দেখো, এটি ফেজ হলো একটি উৎসেচক
আমরা সবাই জানি এটিফেজ কি? এটিফেজ হলো একটা উৎসেচক যা কী করে, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে এটিপি তৈরি করতে সাহায্য করে। আর এটি প্রোটিন গ্রেডিয়েন্ট ব্যবহার করে এডিপিকে এটিপিতে রূপান্তরিত করে। তাহলে এডিপিকে কী করবে? এটিপিতে রূপান্তরিত করে দেবে। নেক্সট কোয়েশ্চেন, সবাত ও অবাত শোষণের মধ্যে পার্থক্য লেখো। সবাত শোষণে অক্সিজেনের প্রয়োজন হয় আর অবাত শোষণে অক্সিজেনের প্রয়োজন হয় না। সবাত শোষণে গ্লুকোজ সম্পূর্ণরূপে জারিত হয়ে বেশি শক্তি উৎপন্ন করে আর অবাত শোষণে আংশিক জারিত হয়ে কম শক্তি উৎপন্ন করে। সবাত শোষণে মাইটোকন্ড্রিয়ায় ঘটে, অবাত শোষণ সাইটোপ্লাজমে ঘটে। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন দেখো, ইটিএস এর গুরুত্ব বা তাৎপর্য লেখো। ইটিএস শোষণের প্রধান শক্তি উৎপাদনকারী পথ। ইটিএস কি তাহলে? প্রধান শক্তি উৎপাদনকারী পথ। আর এটি খাদ্যবস্তু থেকে সর্বাধিক পরিমাণ শক্তি মুক্ত করে। কী করে? সর্বাধিক পরিমাণে শক্তি মুক্ত করে দেয়। এটি কোষের জন্য প্রয়োজনীয় এটিপি তৈরি করে। নেক্সট কোয়েশ্চেন, সবাত শোষণের কটি পর্যায় ও কী কী? প্রতিটি পর্যায়ে কোষের কোথায় ঘটে? সবাত শোষণের 3টি পর্যায়। কী কী? গ্লাইকোলাইসিস, ক্রেবস চক্র, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। গ্লাইকোলাইসিসটা কি? সাইটোপ্লাজম, ক্রেবস চক্র মাইটোকন্ড্রিয়া, আর ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম হবে মাইটোকন্ড্রিয়ায়। এরপর সন্ধানের ব্যবহারের প্রয়োগে আলোচনায় এটাকে বলা যায় যে অ্যালকোহল, দই, ভিনিগার, তারপর ইসে যে আছে আমাদের কোশ্চেনে বলেছিল, দেখো যে কী কী মানে সবাত শোষণ কটি ও কী কী, ওটা আমরা বললাম। তারপর প্রতিটি পর্যায়ে কোষের কোথায় ঘটে এটাও জানি আমরা। তো এখানে দেখো বললো যে অ্যালকোহল, দই, ভিনিগার ইত্যাদি তৈরি করা হয় সন্ধান প্রক্রিয়ায়, আর এটি বেকারি শিল্পে পাউরুটি তৈরিতে ব্যবহৃত হয়। আর সন্ধান প্রক্রিয়ার মাধ্যমে কিছু ওষুধ এবং শিল্প রাসায়নিক তৈরি করা হয়। এরপরে 4 ও 5 মার্কসের মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন অ্যান্সারগুলি চলো দেখে নিই। ফার্স্ট কোয়েশ্চেনে বলেছে ক্রেবস চক্র কি? ক্রেবস চক্রটি শব্দচিত্রের সাহায্যে উপস্থাপিত করো। ক্রেবস চক্র হলো সবাত শোষণের একটি অংশ, যেখানে কি হয়, পাইরুভিক অ্যাসিড জারিত হয়ে কার্বন ডাইঅক্সাইড আর জল এবং শক্তি উৎপন্ন করে। এর যে শব্দচিত্রটা রয়েছে, প্রথমে পাইরুভিক অ্যাসিড থেকে অ্যাসিটাইল কোএনজাইম থেকে কি হবে? সাইট্রিক অ্যাসিড থেকে আলফা কিটোগ্লুটারেট, আর আলফা কিটোগ্লুটারেট থেকে সাকসিনাইল কোএনজাইম, এর থেকে সাকসিনিক অ্যাসিড, তারপর ফিউমারিক অ্যাসিড, এবং ফিউমারিক অ্যাসিড থেকে ম্যালিক অ্যাসিড থেকে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। এই শব্দচিত্রটি তোমাদের বইয়েও পেয়ে যাবে, তো বই থেকেও দেখে রাখবে, প্রতিটি বইয়েই পেয়ে যাবে। নেক্সট, শব্দচিত্রের সাহায্যে গ্লাইকোলাইসিসের বিক্রিয়াগুলি উপস্থাপিত করো। গ্লুকোজ থেকে কি হয়? গ্লুকোজ 6-ফসফেট, আর গ্লুকোজ 6-ফসফেট থেকে ফ্রুক্টোজ 6-ফসফেট থেকে ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট, এর থেকে হবে গ্লিসারলডিহাইড 3-ফসফেট, তারপর 1,3 বিসফসফোগ্লিসারিক অ্যাসিড, এর থেকে তৈরি হবে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড, আর 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে তৈরি হবে 2-ফসফোগ্লিসারিক অ্যাসিড, এর থেকে ফসফোইনোল পাইরুভিক অ্যাসিড, তারপর এই ফসফোইনোল পাইরুভিক অ্যাসিড থেকে তৈরি হবে লাস্টে পাইরুভিক অ্যাসিড। নেক্সট কোয়েশ্চেন, ইটিএস বা ইলেকট্রন পরিবহন তন্ত্রের সমগ্র বিক্রিয়াপথটি শব্দচিত্রের মাধ্যমে উপস্থাপন করো। কি বলেছে? প্রথমে হবে NADH, তারপর NADH, FADH2, এখান থেকে হবে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন। এই ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন থেকে প্রোটিন গ্রেডিয়েন্ট থেকে এটিপি সিনথেস থেকে তৈরি হবে এটিপি। তাহলে এখানেই আমাদের এই শোষণ চ্যাপ্টারটি আলোচনা করা কমপ্লিট হলো। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। খুব ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো।